today discuss about flowchart of card process. আজকে আলোচনা করতে যাচ্ছি কার্ড প্রসেসের যে ফ্লোচার্ট আছে সেটা নিয়ে। তো সঠিকভাবে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। তো পাশাপাশি যেটা বলবো যে জেনারেল টেক্সটাইল প্রসেস 1 যে বইটা আছে, যে সাবজেক্টটা আছে টেক্সটাইলে যারা পড়াশোনা করছে ফার্স্ট ইয়ারে, তো জেনারেল টেক্সটাইল প্রসেস 1 যে বইটা আছে সেটার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা আছে, ঠিক আছে? তারও দেখে নেবেন। তো প্রথমে আসি ইনপুট ম্যাটেরিয়াল। তো কার্ড প্রসেসের ক্ষেত্রে আপনার ইনপুট ম্যাটেরিয়াল আছে, দেন হচ্ছে সিকোয়েন্স মেশিন আছে, কোনটার উপরে কোন মেশিন, এরপর হচ্ছে আউটপুট ম্যাটেরিয়াল। আমরা যে মেশিনগুলো যে ফ্লোচার্ট অনুযায়ী চলে আসছে, সিকোয়েন্স অনুযায়ী চলে আসছে, তো এগুলো থেকে আসলে আউটপুটটা কি হয় তো এগুলো বিশদভাবে আমি লিখেছি। ইনপুট হচ্ছে প্রথমে র কটন। আমরা ব্লুরুমে প্রথমে কি করব যে আপনার র কটন দিব, ঠিক আছে? সে র কটন দেওয়ার পর সে ব্লুরুমের যে মেশিনগুলো আছে, ব্লুরুমে অনেকগুলো মেশিন থাকে, সেখানে রিটার্ন মেশিন আছে, ট্রুজলার মেশিন আছে, যেমন ব্লুরুমে ব্লেন্ডোমেট আছে, হ্যাঁ, ব্লেন্ডোমেট পরে ধরুন এসপিএম আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার মাল্টি মিক্সচার আছে, হ্যাঁ, এসপিএফপি আছে, হ্যাঁ, এরকম থাকে। তারপর হচ্ছে যে আপনার রিটার্ন মেশিন, যেমন ধরুন ব্লেন্ডোমেট, সিএলপি, হ্যাঁ, মাল্টি মিক্সচার, সিএলইউ, টিএসটি3, হ্যাঁ, এরকম আর কি বিভিন্ন সিকোয়েন্স আছে। তো এরকম আমরা যখন ব্লুরুমে আমরা দিব, ব্লেন্ডোমেটে দিব, দেন হচ্ছে সেই ব্লেন্ডোমেট থেকে ব্লুরুম থেকে আপনার যাবে, সেই ব্লুরুম থেকে যে রকরণ দেওয়ার পর আপনাদের আউটপুটটা হবে ল্যাব বা চুট। হ্যাঁ, আমরা কি পাবো? ল্যাব পাবো বা চুট পাবো, ঠিক আছে? সেই ল্যাব বা চুট থেকে আমাদের সেই ল্যাব বা চুটটা কোথায় যাচ্ছে? কার্ডিং এ যাচ্ছে। হ্যাঁ, কার্ডিং থেকে আবার যে আমরা আউটপুট কি পাবো? আউটপুট পাবো হচ্ছে কার্ড স্লাইবার। কার্ডিং থেকে উৎপন্ন কি হচ্ছে? কার্ড স্লাইবার উৎপন্ন হচ্ছে। এই কার্ড স্লাইবারটা আমরা ইনপুটটা হচ্ছে কার্ড স্লাইবার, আর সিকোয়েন্স মেশিন হচ্ছে ফার্স্ট ড্রয়িং। এই কার্ড স্লাইবারটা আমরা কোথায় ফিট করব? ফার্স্ট ড্রয়িং এ, অর্থাৎ এটাকে আমরা স্পিনিং এ বলে থাকি ব্রেকার ড্র ফ্রেম, ঠিক আছে? ব্রেকার ড্র ফ্রেম বলতে পারি ফার্স্ট ড্রয়িং কে। তো ব্রেকার ড্র ফ্রেমে আমরা কি করব? পিছনে কার্ড স্লাইবারটা ফিট করব। তো ফিট করার পরে কি হবে? তো ফিট করার পর আমরা কি পাবো? ড্রন স্লাইবার পাবো, ঠিক আছে? আমরা কি পাবো? ড্রন স্লাইবার পাবো, মানে ড্রয়িং, যে ফার্স্ট ড্রয়িং এ আমরা যে ব্রেকার ড্রয়িং এ যে আমরা ফিট করলাম, সেই ফিট করার পর আউটপুট পাবো হচ্ছে আপনার ড্রয়িং স্লাইবার, মানে এই ড্রন স্লাইবার, ড্রয়িং স্লাইবার বলতে পারি। এই ড্রয়িং স্লাইবারটা আমাদের কি হবে? ইনপুটে আসবে। এটা হচ্ছে আমরা ফিট করতেছি কোথায়? সেকেন্ড ড্রয়িং এর পিছনে, অর্থাৎ ফিনিশার ড্রয়িং, ফিনিশার ড্র ফ্রেম। তো ফিনিশার ড্রয়িং এর পিছনে ফিট করার পর এটা আমরা যে আউটপুটটা কি পাবো? এটা থেকে আমরা বের হচ্ছে ড্রয়িং স্লাইবার, এটাতে ড্রয়িং স্লাইবার বের হচ্ছে। তো ফার্স্ট ড্রয়িং অর্থাৎ এবং সেকেন্ড ড্রয়িং, অথবা আমরা এভাবে বলতে পারি ব্রেকার ড্রয়িং অথবা ফিনিশার ড্রয়িং, এর মধ্যে পার্থক্য এটাই যে আপনার এটা তো ধরেন যে আমরা ফার্স্ট ড্রয়িং এ যে স্লাইবারটা ফিট করি, এটা কিন্তু পুরোপুরি ইউনিফর্ম হয় না। হ্যাঁ, সেকেন্ড ড্রয়িং থেকে আমরা যখন এটাকে ফিট করি, আউটপুট হবে ড্রয়িং স্লাইবারটা, যে স্লাইবারটা ফিনিশার স্লাইবারটা বের হচ্ছে, এটা কিন্তু ইউনিফর্ম হয়। ইউনিফর্ম দ্যাট মিন হচ্ছে যে আপনার কার্ডিং থেকে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এবং কি খারাপ কোয়ালিটির কিছু স্লাইবার বের হয়, সেখানে ইউ% বেশি থাকে, সিবি% বেশি থাকে, গ্রেন ভেরিয়েশন থাকে। এই স্লাইবারগুলো আপনাকে যখন আমরা ফিনিশার ড্র ফ্রেমে ফিট করব, যখন এটা আউটপুট হবে, তখন এটা আপনার ইউনিফর্ম হয়ে বের হবে, মানে খুব ভালো স্লাইবার হিসেবে বের হবে, ঠিক আছে? তো এই ড্রন স্লাইবারটা আমরা ইনপুট হিসেবে এটা হবে আপনার সিঙ্গেল মেশিন হচ্ছে স্পিড ফ্রেম, অর্থাৎ সিম্পলেস্ট মেশিনে আমরা পিছনে ফিট করব এই ড্রোন স্লাইবারটা, ফিনিশার ড্র ফ্রেমের স্লাইবারটা ফিট করব। ফিট করার পরে হ্যাঁ, আপনার এই সিম্পলেস্ট থেকে অর্থাৎ স্পিড ফ্রেম থেকে প্রডিউস হবে রবিং, ঠিক আছে? রবিং প্রডিউস হলো, এই রবিং ইনপুট হচ্ছে রিং ফ্রেম। রিং মেশিন আমরা এই রবিংটা ফিট করব। ফিট করার পর আমরা পাবো কি? রিং কপস, ঠিক আছে? আমরা ফিট করে পাবো হচ্ছে রিং কপস, অর্থাৎ ইয়ার্ন। রিং কপসে মানে একটা ববিনের মধ্যে, হ্যাঁ, সুতা জড়ানোকে, এটাকে আমরা রিং কপস বলে থাকবো।
ইয়ার্ন পাবো অর্থাৎ রিং কস্ট পাবো। এই রিং কস্টটা আমরা এরপর ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর সিকোয়েন্স মেশিন হচ্ছে ওয়াইন্ডিং মেশিন। ওয়াইন্ডিং মেশিনে আমরা যে বিভিন্ন সেখানে যে ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনে আমরা দেওয়ার পরে এটাকে আমরা অটোকন মেশিনও বলতে পারি। হ্যাঁ, দেওয়ার পরে এটা আপনার কি হলো যে কোন প্যাকেজ, তখন এটা থেকে আমাদের কি হলো যে প্যাকেজ তৈরি হবে একটা পেপারকনের মধ্যে, সেই যে ইয়ার্নটা জড়াবে, হ্যাঁ ওয়াইন্ডিং হবে, এটাকে আমরা কোন বা প্যাকেজ, ইয়ার্ন প্যাকেজ বলে থাকবো। এই কোন বা ইয়ার্ন প্যাকেজটা আমরা কি করব, কন্ডিশনিং করবো, অর্থাৎ হিটসেট মেশিনে আমরা হিটসেট করে থাকি। হিটসেট কেন করি, এই ইয়ার্নটা যদি আমরা হিটসেট না করি তাহলে কিন্তু এটার ইয়ার্ন যে ওয়েটটা বাড়বে না, ঠিক আছে, আর ময়েশ্চার গেইন করবে না, দেন হচ্ছে এটা ইয়ার্নের স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথ বাড়বে না। যেন হচ্ছে যে এই ইয়ার্নটা আমরা যদি হিট না করে রেখে দেই গোডাউনে, সেক্ষেত্রে এটা আপনার সিঙ্করেজ হয়ে যাবে, অর্থাৎ কুচকে যাবে, হ্যাঁ কুচকে যাবে, তারপর হচ্ছে যে সেদে হয়ে যাবে। তো আমরা যখন এটা যখন আমরা ওই পার্টিকে দিয়ে দিব, তারা যখন ড্রাইং করবে, ড্রাইং করার পরে এটা দেখা গেলো যেরকম হলো যে আপনার কন্ডিশনিং যুক্ত কিছু ইয়ার্ন প্যাকেজ, আবার কন্ডিশনিং ছাড়া কিছু ইয়ার্ন প্যাকেজ আছে, এগুলো একসাথে ড্রাইং করলে সেটা কোনো যেগুলো আপনার কন্ডিশনিং করছি না সেগুলোর মধ্যে আপনার ডাই অ্যাবজর্ব ঠিকভাবে হবে না, আলটিমেটলি ফ্যাব্রিকের ভিতরে পাটটা চলে আসতে পারে। তো এই জন্য আসলে কন্ডিশনিং করা হয় ইয়ার্ন প্যাকেজগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার প্যাকেজিং বা প্যাকিং। এই ইয়ার্ন প্যাকেজগুলো কন্ডিশন করার পর আমরা একটা ব্যাগের মধ্যে সেটা ভরে দেন হচ্ছে এটা ব্যাগ করে থাকি। সেটা 24 নাম্বার অফ কোন 24ও হতে পারে, নাম্বার অফ কোন 18 কোন হতে পারে, ঠিক আছে। এগুলো আমরা প্যাকেজিং করে দেন হচ্ছে এটা আমরা ডেলিভারি দিয়ে থাকি বাইরের চাহিদা অনুযায়ী, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।